বাবর প্রথম কামান ব্যবহার করে, মনে রাখা। কামানের গোলায়, দৌলত খাঁ নদীর কামানের গোলায় ইব্রাহিম লোদি মারা গিয়েছিল। যুদ্ধ শেষ, বাবর চলে যাবে, টাকা পয়সা মিটিয়ে দিয়েছে, যুদ্ধে জয় হয়েছে না। আর দৌলত খাঁ লোদি দিল্লির সিংহাসনে বসে গিয়েছে। এবার বিদায় নিচ্ছেন বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এসেছেন পীর সাহেবের খানকায়, এসে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেছিলেন, যুদ্ধে জয়লাভ করেছি, তা আপনি আমার জন্য দোয়া করেন, আমি কিছু হাদিয়া এনেছি, হাদিয়া টাকা পয়সা। বলে দেখো আমার টাকা লাগবে না, তুমি দাঁড়াও। উনি খানকার মধ্যে চলে গেলেন। খানকা পীর সাহেবরা তার মুরিদের জেকের শেখায়, যার মধ্যে তারে খানকা বলে। দাদা হুজুর শেখাতেন, বড় হুজুর শেখাতেন, খানকা আছে ওনাদের ফুরফুরায়, লিখে নেন। তো উনি খানকার মধ্যে গিয়ে মিনিট 5 মোরাকাবা করলেন। মোরাকাবা মানে ধ্যান করি। এসে বলছে, বাবা তোমার যাওয়া হবে না। বলছে কেন? বলছে আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি দৌলত খাঁ লোদির কাছে দেবে। দৌলত খাঁ লোদিকে বলবে, ভারতবর্ষে সিংহাসন পরিচয় করার যোগ্যতা তোমার নেই, তোমার পীর সাহেব শাহ আবু আলী কালান্দার তোমার নামে চিঠি দিয়েছে, তুমি চিঠিটা নাও। বলছে হুজুর আমার নিজের তো রাজ্য আছে, আমি তো এখানে রাজা হওয়ার জন্য আসিনি হুজুর। বলে এটা আমার অর্ডার, তোমাকে যা বলছি শোনো। শাহ আবু আলী কালান্দারকে বাবর বলে, হুজুর আপনি এই টাকাটা নেন হাদিয়া। বলে আমি টাকা নিচ্ছি না, এখান থেকে অনেকটা দূরে একটা জায়গা আছে, নাম তার অযোধ্যা। এবার আপনাকে জিজ্ঞেস করছি, মোহন ভাগবতজি যখন বক্তৃতা করতে করতে বলেছিল যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব আমরা ভাই ভাই, সকলের ডিএনএ মানে রক্ত এক, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করল, স্যার সকলের রক্ত যদি এক হয় তাহলে বাপ এক হতে হবে, কথা বোঝা যাচ্ছে? এই আমার কথা বুঝতে পারলি? বাপ যদি এক না হয় তা আমার রক্ত এক হবে কি করে? সাংবাদিকরা যখন জিজ্ঞেস করল, স্যার সে বাপটার নাম কি? উনি বলেছেন বাপটার নাম হচ্ছে আদম। বাপটার নাম কি? আদম নাম রহিনা ওম নমস্তাশায় নমঃ নমঃ যা দেবী সর্বভূতে। লম্বা করছি না, এই পৃথিবীর প্রথম মানুষ যার নাম আদম, যিনি আল্লাহর নির্দেশে ওই যে শ্রীলঙ্কা যেখানে রাবণ আর রামের যুদ্ধ হয়েছিল, রামায়ণের কল্পকাহিনী, ওই শ্রীলঙ্কার সারদ্বীপে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ইতিহাস খুলে দেখবে, নাসাই শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছে, আদম নবী এখান থেকে হেঁটে হেঁটে 300 বছর পরে আরাফাতের ময়দানে গিয়ে মা হাওয়ার সাথে মিলন ঘটিয়েছিল। মনে করে দেখো, প্রত্যেক মিলনে দুটো করে জোড়া জোড়া বাচ্চা হতো। কাবিল আর লিউজা আর হাবিল আর আকলিমা, ইতিহাস করে দেখবে শুধু একটা বাচ্চা হয়েছিল একা একা, ওর সাথে কোনো মেয়ে ছিল না, নাম হলো তার নবী শীষ। কি নাম? এর বেলা কোনো মেয়ে হয়নি, শুধু একা একা হয়েছিল, ওই জন্য ওনার বিয়ে হয়নি। শীষ নবী বিয়ে করেন, মনে করে দেখুন, আপনারা জানেন না। এই শীষ নবীর কবর কোথায়? ঐতিহাসিকদের মতে ভারতবর্ষের অযোধ্যায় শীষ আলাইহিস সালামের কবর। তাই শাহ আবু আলী কালান্দার বলেছিল, বাবর তুমি আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি অযোধ্যায় সূর্য নদীর থেকে 7 কিলোমিটার ভিতরে একটা মসজিদ করে দিও। ইতিহাস বলছে, কোর্টও বলেছে, সুপ্রিম কোর্ট, ওটা মসজিদ 500 বছর আগে তৈরি হয়েছিল। অর্থাৎ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তৈরি করেছিল, যেখানে 500 বছরে একটা নামাজ হয়ে আসছে। ওটা কার ঘর? আরে জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? ওরা ভেঙে দিয়েছে মসজিদে বাবরি। ভারতবর্ষের জমিনে নাম মন্দির, তাতে আমাদের কি রে? আমার গা কোনো অসুবিধা আছে?
একটা জায়গায় 10টা রাম মন্দির করুক, যে আমার ওয়াজ বোঝার চেষ্টা করবে, এখানে মুশকিলে পড়ে যাব। আপনার উত্তর দিয়ে বলুন, ওরা হাজার চেষ্টা করে অসংখ্য রাম মন্দির বানিয়ে দিল, আমাদের কোনো আপত্তি নেই। আমি আপনাদের জিজ্ঞেস করছি, যুক্তির খাতির ওরা বলল যে মসজিদে মাইকে আজান দিতে দেবো না, এটা বলতে পারে নয়, বলছে। আমি আপনার জিজ্ঞেস করছি, ওরা মসজিদে মাইকে আজান দিতে দেবে না বলছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, আল্লাহর আজান মাইকে না হলেও মুখে চলবে না, বন্ধ হবে? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? আমি একবার আজান দিচ্ছি, উত্তর দেবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন। এটা আজান, উত্তর দিতে হয়। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার জবাব, আশহাদু আল্লাহ বলে সাল্লাল্লাহু সাল্লাম, এটা হচ্ছে জবাব। হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব জানেন তো, মুখস্থ রেডি হয়ে যান। আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? এই জন্য আমি একবার নারা দেব। এটা কাশীপুর থানা, কাশীপুর থানা এখন কলকাতা পুলিশ নিয়ে নিয়েছে নিগিরা আমার গাকি। আমরা জোরে একবার নারা চালাবো, কেউ ফাঁকি দেবেন না ইনশাল্লাহ। সবাই মিলে আওয়াজ দেবেন তো, না ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, সকলের ঊর্ধ্বে কুরআন শরীফ, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের ধারায় পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয়েও নবী আমার আল্লাহর কাছে কয়, মাফ করে দাও ও গো আল্লাহ, অবুঝেরা চেনে না আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, নবী বলবেন পানি পানি। আরে হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়া
আর সাধ্য কারণ ওগো নবী দয়াময় মোদেরও লাগিয়া কিয়ামতে পানা দিও কসার পিলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। মুরব্বি আব্বা এই পর্যন্ত আলোচনা করে আমি জিজ্ঞাসা করছি জমিন যার সেজদা হবে কার? চিল্লে বলুন। এই জন্য আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায় একটু উদাহরণ দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। ওরা হাজার চেষ্টা করলেও পৃথিবীর জমিন থেকে ঈমানের কলেমার দাওয়াত কারো ক্ষমতা নেই বন্ধ করার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আমি একটা উদাহরণ দিচ্ছি, আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে, আশা করছি। একটু বোঝার চেষ্টা করুন, মনে করে দেখুন। আপনার মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিলে মনে পড়বে। এখন এখান থেকে দিন 20 আগে, খুব বেশি হলে 20 দিন, মনে করে দেখুন জায়গাটার নাম উত্তরাখণ্ড, যেখানে একটা রাস্তা তৈরি করতে গিয়ে 41 জন শ্রমিক রাস্তার ধস নেমে পাহাড় কেটে রাস্তা বানাতে গিয়ে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। জানা আছে? লাইভ বলে, মানে সরাসরি দেখিয়েছিল। পৃথিবীর সমস্ত দেশ তাদের সাংবাদিক পাঠিয়ে দিয়েছিল। জায়গাটার নাম কোথায় মুখস্থ করেন? উত্তরাখণ্ডের সিন্দাওয়ারায়। কোন উত্তরাখণ্ড? যে উত্তরাখণ্ডে একটা ধাম আছে। এই মুহূর্তে পৃথিবীতে হিন্দু ভাইদের 4টে ধাম আছে। সেখানে 4 জন শঙ্করাচার্য আছে, তার মধ্যে একজন পুরীতে, উড়িষ্যা। মনে করে দেখো রাম মন্দির উদ্বোধনে ওই হিন্দু ধর্মের কোন শঙ্করাচার্যরা আসেনি, 4 জন। কেন? তাদের অভিযোগ হলো রাম মন্দির উদ্বোধন করবে ধর্মগুরুরা, প্রধানমন্ত্রী মোদী তো রাজনৈতিক লোক, উনি আসবেন কেন? কথা বোঝা যাচ্ছে? আমার কথা না, ওই 4 ধামের ধর্মগুরুরা বলেছিল, বোঝার চেষ্টা করবে। আর কি বলেছিল? বলেছিল হিন্দু ধর্মের নিয়মে যিনি মন্দিরের রামের প্রাণ প্রতিষ্ঠা করবে সঙ্গে তার বউ লাগবে। এটা হলো নিয়ম। যিনি মন্দিরের দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে সঙ্গে তার বউ থাকতে হয়। যেমন রামায়ণের রাম মনে কথা কোন যজ্ঞ করাচ্ছিল, যজ্ঞ করছিল, যজ্ঞ করার সময় পুরোহিত বলে আপনার বউরে লাগবে, না যজ্ঞ হবে না, অশ্বমেধ যজ্ঞ। মনে করে দেখুন, তখন রাম বললে আমার বউ তো সীতাকে নিয়ে গেছে রাবণ, কি হবে? মনে করে দেখুন সোনার সীতা বানিয়ে ভগবান রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের পুজো করেছিল। এই জন্য ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করতে তার বউ লাগবে। তাই 4 জন শঙ্করাচার্য বললে আমাদের মোদীজি তো তোর বউর সাথে ঘর করে না, ও তো বউ নেই, ও লোকের কাছে যায় না, তাহলে সেখানে ছেলে কাটবে কেন? আমার কথা বোঝা যেত? আমার কথা না, ইতিহাসটা বলছি বোঝানোর জন্য। এই 4 ধাম একসাথে জুটছে, এক জায়গার নাম হচ্ছে মনে করে দেখুন ওই উত্তরাখণ্ড, এলাকাটার নাম সিন্দাওয়ারা। মনে করে দেখো 41 জন শ্রমিক ওই সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। মনে করে দেখুন, যখন সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল, আপনাদের মনে নেই? মনে করে দেখুন সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, এখন যিনি ইসরায়েলের সমর্থন করছে, ওই জো বাইডেন একটা মানে মেশিন পাঠিয়েছিল এয়ারপ্লেনে করে, কার্গো বিমানে। সেই মেশিনের কাজ কি? ড্রিল কেটে পাহাড় কাটা, বুঝলেন? ড্রিল করিয়ে পাহাড় কেটে সুড়ঙ্গ করিয়ে ওই লোকগুলোর উদ্ধার করবে। পাঠিয়েছিল কে? আমেরিকা। ভালো করে বুঝবে। এনি নিয়ে লোকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার দলবল। মনে করে দেখুন একটানা 15 দিন ওই ড্রিল মেশিন দিয়ে ওরা যখন পাহাড় কাটছিল সুড়ঙ্গ বার করবে বলে, 15 দিনের মাথায় ওই
ড্রিল মেশিনটা ভেঙে গিয়েছিল মনে করে দেখো। তার মানে আত্মতালি মেশিনের দ্বারা কাজ হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? মেশিন পাঠিয়েছিল কারা? আমেরিকা। এই ইসরায়েলের সাথে 2023 সালের 7ই অক্টোবর যখন হামাসের যুদ্ধ শুরু হয়, তখন ওই ইসরায়েলের নেতানজিহু আর আমাদের আমেরিকার জো বাইডেন ভারত সরকার সমর্থন করে বলেছিল, মনে নেই, যে 1 সপ্তাহের মধ্যে যাবো আর ওদের ধরিয়ে আনবো। সব মনে আছে? বলিল 1 সপ্তাহ হইয়ে 112 দিন হয়ে গেছে। 112 দিন। গত পরশু দিন একসাথে 24টা সেনা ঝেড়ে দিয়েছে ইসরায়েলি। লিখে না, ইসরায়েল এখন কাকে ছেড়ে দেমা কে দিবাসী। অত ছোট্ট একটা দল, এদের সাহায্য করছে কে? চিল্লে বলুন। পৃথিবীর কেউ এদের সাহায্য করছে না। এরা আল্লাহর গায়েবী মদতে টিকে আছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? সুবহানাল্লাহি, প্রশংসার যোগ্য কে? আরে চিল্লে বলুন। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যায়? আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতে পারি? আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চেতে পারি না। আমেরিকা সৈন্য পাঠিয়েছে, বোম পাঠিয়েছে, কিন্তু আল্লাহর কুদরত 112 দিন হয়ে গেছে, এখনো ঠিকই আছে। মনে করে দেখুন, আমি গত জুমায় আমি বাংলাদেশের প্রিয় মুর্শিদে বাংলাদেশে ছিলাম, জুমা পড়েছি, জলসা করি, জানেন আপনারা, দেশ বিদেশ আল্লাহ নিয়ে যায়। তো ওই আপনার ইউটিউবে এই ছেলেরা দেখেছিল, মনে করে দেখুন 147 রাইফেল নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেয়নি। মনে আছে? আরে হ্যাঁ না বল। গত সপ্তাহতেও দেয়নি। মনে করে দেখুন, ভিতরে নামাজ পড়তে দিচ্ছে না। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর বন্দুকের নল উপেক্ষা করে গাজার মুসলমানেরা মসজিদের বাইরে নামাজে দাঁড়িয়ে জুমা আদায় করে নিয়েছিল। ঠিক না বেঠিক? আরে হ্যাঁ না বল। ওরা নামাজ পড়েছে কোথায়? মসজিদের বাইরে। এই কোকা, যখন 2019 সালে 20 সালে করোনা হয়েছিল, ঘটপুকুরের জামে মসজিদ, গোবিন্দপুরে যে জামে মসজিদ, পুলিশ বলেছিল এখানে 5 জনের বেশি নামাজ হবে না, বলিনি? সোনপুরের বাজারের মসজিদে একই ঘটনা, লাউহাটির মসজিদে একই কথা, 5 থেকে 7 জনের বেশি জমাতে আসবে না, সরকারি নির্দেশ। 5 জন, ইমাম আর মুয়াজ্জিন 2 জন, সেক্রেটারি, সভাপতি আর কেশিয়া, এরা হলো মোট 3, হয়ে গেল 5। ইমাম সাহেব বলে তো মহাজালা, গোটা ছেলে গোয়ালিয়ার মুসল্লি কোথায় যাবে? উনি তখন ঘোষণা করে দিয়েছিলেন, শরিয়াতের নিয়মে, সরকারের নির্দেশ, মসজিদে 5 জন জমাত পড়বেন। আর গোটা ছেলে গোয়ালিয়ার বাড়ির সাথে, বাড়ির বারান্দায়, উঠোনের মাঠে রমজানুল মুবারকের ইফতার, তারাবি, প্রয়োজনে জুমার নামাজ আদায় করে গোটা ভাঙর আল্লাহর মসজিদ হয়ে গেল। নারায়ে তাকবীর। ঠিক না বেঠিক? আরে অন্য সময় করোনার, আপনাদের তাই তো, আপনাদের তাই তো, হ্যাঁ না বলুন? করোনার সময় আল্লাহ পাক অন্য মাসের চেয়ে করোনার সময় রোজার মাসে ইফতার আল্লাহ ভালো খাওয়ায়নি। জোরে বলেন মুরব্বি। আপনি খাবার খাচ্ছেন, খান, কিন্তু নিয়ম হচ্ছে কি, ওই খাবার দেখলে লোভ লাগে। হ্যাঁ, সত্যি কথা বলছি না? ও কি, এই জন্য শরীয়তের সুন্নত হলো যখন খাবার আসে সবার ভাগ করে দিতে হয়। তাই কারো, হ্যাঁ একটু মশলা হুজুর বলুক, এই জন্য খাবার ওই কারো সামনে খাওয়া যাবে না। ওই যে বাবাজি বার করেছে, আমার নজর গেছে ওই দিকে, নাই তো আমি ধরতে পারবো কি করি। আপনি এবারটা খাইয়ে নেন, এবার আমি ছেড়ে দিচ্ছি আব্বা, আপনি খাইয়ে নেন, সামনের বার খাবেন না, সবাই নিয়ে খাবে। সেই জন্য ভুল বুঝবেন না, মশলাটা বলছি তো বাবা, এটা মশলা বলে দিলাম। প্রিয় বন্ধু, আপনি আমায় ভুল বুঝবেন না যেন। অন্যান্য সময় অপেক্ষা ওরা মসজিদগুলোতে সংখ্যা বেঁধে দেওয়ার পরেও ভারতবর্ষের গোটা করোনার আবহে গোটা এলাকাটাই আল্লাহ মসজিদ
মসজিদ বানিয়ে দিয়েছিল না? আরে হ্যাঁ না বলুন। করোনার সময় পুলিশ বলেছিল, মনে কথা সরকার বলছিল, আপনাদের মনে নেই, 2 করে ডোজ নিতে হবে, 2 করে ডোজ। তারপরে বলল বুস্টার ডোজ। বলে এ তো হবে না, প্রোটিন খাবার খাও বাঁচতে যদি চাও। আল্লাহ শকর, আমরা যে প্রোটিন খাবার খাই খোকা, এরা করিয়েছে প্রোটিন খাবার। ওরা হলো ওটা হচ্ছে ওই ওই তিরিয়ানি, ওরা বলে তিরিয়ানি, মানে তার মানে বিরিয়ানিও না খিচুড়িও না। বাংলাদেশে বলে তেহরানে, বাংলাদেশে গিয়ে আমি বলছি কি তাওয়ারক করেছেন ভাই? বলে শুকনো খিচুড়ি, ওটার নাম দিল আপনারা কি দেখছেন তাহারিয়া। তাহারিয়া না? হ্যাঁ, ওরা তাহারিয়া বললে না। আচ্ছা আমরা যে এই নাম দেই, বলে আপনারা ভারতে একরকম আর একরকম। ওতে গরুর গোশ দিতে হয়। এই সে ছেলেটাকে সেই হায়দ্রাবাদে, ও সে হায়দ্রাবাদে আসে, ও খোকাটা ও মোবাইলে শুনছে। ওই আমার প্রথম দাওয়াত করে গত বছর, প্রায় 1 বছর হতে গেল। ও এখানে নেই আজ। ও ছেলেটি কি নাম ভুলে গেলাম, মোবাইলে এতে লেখা আছে ছেলেটির নাম। তা আল্লাহ পাকের শকর, আমি শুনছিলাম এখানে সুন্দর খিচুড়ি রান্না হয়েছে, সঙ্গে গোশ দিয়ে, গরুর গোশ, ভালো হয়েছে। আচ্ছা কমিটির লোকজন তো কারো চিনি নেই, হুজুরের জিজ্ঞেস করতেছি বসিয়ে খাই দেবেন না প্যাকেট? প্যাকেট। আমি ওইটার বিরোধী। কেন হাসছেন কেন? অনেকে প্যাকেটে যা দেয় তা কুলোয় না, অনেকে আছে বসিয়ে দিলি সেই নেওয়া যায়। এবছরটা দেখো গা, সামনের বছর বিরিয়ানি দিস, তিরানি দিস, বসিয়ে দিস। কারণ বসিয়ে না দিলে জান ঠান্ডা হয় না। অনেকে আছে 3 চামচ লাগে 4 চামচ খাবে, ওই 1 চামচ দে, প্যাকেট দে, বাড়িতে গেলি বউ সাথে নেই থাকবে নেই যা, যে ইয়েছে তার কপালে হচ্ছে না খোকা। কিছু মনে করবেন না যেন। আমি আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, খাওয়ানোর মালিককে চিল্লে বলুন। মনে করে দেখুন, মনে করে দেখুন, মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিলাম। 15 দিনের মাথায় যখন আমেরিকার জো বাইডেনের দেওয়া মেশিনটা ভেঙে গেছে, সরকারের তরফ থেকে বলে দেওয়া হলো উদ্ধার করা মুশকিল, এই লোকগুলোকে বার করা যাবে না বলে মনে হয়। উত্তরাখণ্ডের সরকার, রামন সিং মুখ্যমন্ত্রী, উনি ফোন করলেন। হ্যালো, যে ফোন ধরেছে তিনি মুসলমান, মুখস্থ করেন, তার নাম মোহাম্মদ মেহবুবুর রহমান। হ্যালো, কি হয়েছে স্যার, কে আপনি? বলে আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর লোক বলছি। বলে কি হয়েছে? বলে আপনারা কোথায় আছেন? বলে আমি তো দিল্লির লোক, দিল্লি আছি। বলে আপনার টিমে কজন আছে? বলে 12 জন। এর টিম হলো 12 জনের টিম। এদের কাজ কি? এদের কাজ হলো হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে, হাতুড়ি দিয়ে ওই পাহাড় কেটে কেটে সুড়ঙ্গ বার করে গর্ত করা। বোঝা যাচ্ছে খোকা? এরা কি করে? এরা কয়লার খনির মুখ, কয়লার খনির মুখ শক্ত, সেটাকে ছেনি দিয়ে, হাত দিয়ে, সেখানে মেশিন লাগে না। বোঝাচ্ছে বার? বুঝতে পারেন? তার মানে আমেরিকার মেশিন ফেল। এবার যাদের ডাকা হলো এরা হলো মুসলমান। এদের সংখ্যায় 12 জন। লিখে নিন আমার ছেলেগুলো, মায়েরা, ভাইয়েরা, ওই 12 জন মুসলমানের টিমটাকে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওদের উত্তরাখণ্ডে নিয়ে আসা হলো। 16 দিনের দিন সকালবেলা ওরা সেনিয়ার হাতুড়ি দিয়ে যখন পাহাড় কাটছে, যেখানে জো বাইডেনের মেশিন কাজ করে না, সেখানে ঈমানওয়ালা মুসলমানেরা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে সুড়ঙ্গ খোঁড়া শুরু করে 17 দিনের দিন বেলা 11টায় প্রথম সুড়ঙ্গের গর্ত কেটে মুখ ঢুকিয়ে
মেহবুব সাহেব বললেন, আপনারা 41 জন নিশ্চিত থাকুন, আমরা সুরঙ্গ কেটে ফেলেছি। আনন্দেরা 17 দিন ধরিয়ে টেনশনে ছিল বাঁচবো কিনা, বুঝতে পারেননি? এই লোকগুলোর মনের মধ্যে তখন কি হচ্ছিল, বলছিল ভগবান, ভগবান তুমি বাঁচাইয়েছ কেন? ওনাদের ভাবনাটা বলছি, বুঝতে পারছেন না? ওনাদের ভাবনা হলো যে 17 দিন পরে খুঁড়িয়ে তুমি যে এই ভগবান, এ তখন বলছে আমি ভগবান না খোকা, আমি ভগবান না, আমার নাম মেহবুব। আমার নাম কি? আমার নাম মেহবুব। ভগবান কি হয়? ভগবান মারা যায় খোকা। রাম হলো ভগবান, শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, শ্রী চৈতন্য ভগবান, মারা গেছে। ভগবান মরে যায়নি। পরানাম শরণাম ব্রহ্ম, এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি পরম স্মরণীয় ব্রহ্ম, আসল নাম কি? আল্লাহ। পরানাম শরণাম ব্রহ্ম, সংস্কৃত ভাষা এই পৃথিবীর সৃষ্টিকর্তার নাম হচ্ছে অল্ল। শোনো খোকা, আমি তোমাকে বাঁচাই নাই, তোমাকে বাঁচিয়েছে যিনি, তিনি হলো আমার আল্লাহ। নারাই তো একটু জোরে দেন, আরো জোরে দেওয়া যাবে না? একেবারে হাতিশালা ভেদ করে দেবো, হাতিশালা ভেদ করবো সোজা, একেবারে হাতিশালা হইয়ে ইসরায়েল পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে দেবেন। আমরা ইসরায়েলের মুসলমানদের জন্য দোয়া করতে পারি না? আরে চিল্লে বল, তাদের আমরা খিচুড়ি খাওয়াতে পারবো না, তাদের জন্য কোনো পয়সাও দিতে পারবো না, এখান থেকে দেবেন না আপনার কাছে, খবরদার। কোথায় যাবে তার ঠিক নেই, হিসেব করে দান করতে হয়, যে সে চাইলে দেবেন না। কিন্তু আমরা তাদের জন্য এখান থেকে আওয়াজ তুলতে পারি না। চিৎকার করে আওয়াজ দিয়ে বলবেন না, ছেলে গোয়ালিয়া পশ্চিম পাড়া। আমি জিন্দাবাদ বলতে বলেছি, আমি যদি ছেলে গোয়ালিয়া পশ্চিম পাড়া বলি থামিছি। বাবা আপনাকে জিজ্ঞেস করছি, ছেলে গোয়ালিয়া আর কোনো পাড়া নেই? হ্যাঁ, শেখ পাড়া নেই? আছে শেখ পাড়া না? না কি পাড়া আছে বলুন, ভুলে যাচ্ছি আমি, বলছি কি পাড়া? আমার কাছে ফোন করেছিল, পয়লা পোষাটা জল হয়েছিল আপনাদের এখানে, সেটা কোন পাড়া? শেখ পাড়া, ওই ছেলে গোয়ালায় বলেছিল, তাই আমি জিজ্ঞেস করছি, এই কারণে জিজ্ঞেস করছি, আমার কাছে ফোন করেছিল। যাই হোক, ওই ছেলে গোয়ালাটা একেবারে ছোট না। তা আমি যদি গোটা গ্রামের নাম বলি, আপনি আমার নাম নিয়ে ধরবেন না তো? আরে বাবা বুঝতে পারেননি, এখানে পূর্ব পাড়ার লোক একটা দেখ নেই, সব কি পশ্চিম পাড়া? মিথ্যে কথা, সব পাড়ার লোক থাকে। আমার ভয় হয়, জিজ্ঞেস করছি কেন? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, আল্লাহ মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ আপনি গোটা গ্রামের মানুষের কবরে সবটুকু পৌঁছে দেবেন কোন আল্লাহ। যেই বলেছি বাড়িওয়ালা এসে বলছে দাওয়াত করলাম আপনারে, আমি আমার বাপের কবরে দেবেন না, দে গোটা গ্রামে দিন পুলিশ কেটে আপনার। আমি বলি ওয়ালে ফোনে ওয়াজ করতে আইছি, আল্লাহ আমি গোটা গ্রামের লোকের দোয়া করি। আমরা এই ইমাম সাহেব যখন দোয়া করে সব মানুষের জন্য করে না, তা আমি গোটা গ্রামের জন্য বলছি, শুধু ছেলে গোয়ালিয়ার পশ্চিম পাড়া নয়। এই জন্য আমি আওয়াজ দিয়ে বলি, ছেলে গোয়ালিয়া গ্রামের ঈশ্বরের সব এটা। আল্লাহ যত দূর আওয়াজ যাবে আমার কণ্ঠের, সোনপুর বাজার পেরিয়ে আল্লাহ কারবালার মা ওয়াজ করিনি, আমি তো আজকের পার্টি একেবারে পাঠিয়ে দাও গোটা এলাকায়, যাতে আওয়াজ পৌঁছে গিয়ে কবরের আযাব মাফ হয়ে যায়। এই রাতের বেলা কেউ ফাঁকি দেবেন না। ছেলে গোয়ালিয়া গ্রামের মহান ইসলে সওয়াব, চিল্লে বলেন জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখেছে কে? তাবারুক খাবে কে? বাবাজিও বলেছে তাবারুক খাবে আল্লাহ। আপনার দোষ না, টানে টানে হয়ে গে তাবারুক খাবো আমরা না। এই দিয়া তাবারুক খাবে কারা? আমরা। তবে আপনি দোষ নেই আব্বা, আমি আপনার মুখের দিক দেখলাম, দেখে আমার আব্বাও ধরা খেয়ে আসলে হবে তাবারুক খাবো আমরা।
কিন্তু আল্লাহ যদি বাঁচাই না রাখে খোকা, এখনো তো দেরি আছে। আমার পরে আর এক ভাই সাহেব বলবেন 12টা সাড়ে 12টার মধ্যরাতে সভা হবে, তারপর তো খাওয়া, ভালো করে বুঝবা, ভুল বুঝবো না। তাহলে আল্লাহ যদি এই টাইম পর্যন্ত না বাঁচাই রাখে, এই জন্যই খাওয়ানোর মালিককে জোরে বলুন। সুড়ঙ্গটা কাটা হয়ে গেল 11 দিন নয় 17 দিনের মাথায় সন্ধ্যাবেলা সুড়ঙ্গ কমপ্লিট কেটে ফেলে ওই লোকগুলোকে বার করছে। সংখ্যায় ছিল 41 জন, মনে আছে আব্বা? এই 41 জনের মধ্যে 3 জন হলো পশ্চিমবঙ্গের, একজনের বাড়ি হলো কুচবিহার, আমি গেছিলাম সেদিন প্লেনে জলসা করতে কুচবিহার, আর 2 জনের বাড়ি হলো হুগলি জেলায় ফুরফুরা এলাকা পেরিয়ে আরামবাগের ওইদিকে যেতে খানাকুল লাইনে। প্রিয় ভাই সাহেবেরা, এই 3 জন লোক ছিল পশ্চিমবঙ্গের, আর বাকি 38 জন হলো অন্যান্য রাজ্যের, সবাই হিন্দু ভাই। এই 41 জন লোককে যখন বার করা হয়েছে ওই পাহাড়ের ভিতর থেকে সুড়ঙ্গের মধ্য দিয়ে, সাংবাদিকরা জিজ্ঞেস করলে ভাই এই পাহাড়ের ভিতরে সুড়ঙ্গের মধ্যে আপনি এতদিন বেঁচে ছিলেন কি করে? বলছে শুনুন, প্রথম 10 দিন আমাদের সাথে পৃথিবীর কারো যোগাযোগ হয়নি। যদি মিডিয়া বলেছিল আমরা নল দিয়ে খাবার পাঠাচ্ছি, নল দে, ওরা বললে না, সব বাজে কথা, খুঁড়তে পারেনি তার নল দেবে কোথা থেকে? বাতা তোমরা বাঁচলে কি করে? বলে আমাদের কাছে কিছু মুড়ি ছিল। কি ছিল? মুড়ি। আপনি রাস্তাঘাট করে দেখবেন না, যারা শ্রমিকরা মুড়ি বা খাবার নিয়ে আসে একসাথে, বলে আমাদের কাছে শুধু কিছু মুড়ি ছিল। বলে শুধু মুড়ি? বলে হ্যাঁ। তো কতটা হবে? 100 গ্রাম। আরে খাবো তো 100, তারপর তো তাঁবুতে গিয়ে খাবে। সুড়ঙ্গে আটকে ভাবে তোরা তো জানে না, জানলি কেউ ঢুকতো? আজকে কাজে গেলি আর ফেরবো না, এই লাইন হলি ওরা আর কেউ যেত খোকা? ওরা জানে না বলেই ঢুকে পড়িল খোকা। ভালো করে শুনে নিন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনারা ওর মধ্যে আটকে ছিলেন, মুড়ি খেয়ে কি করে বাঁচতেন? বলে না 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 না, আমাদের কাছে শুধু সামান্য মুড়ি ছিল, আর ওই একটানা 10 দিন, বাকি পরের 7 দিন মোট 17 দিন ওই পাহাড়ের ঝর্ণা দিয়ে এত পরিমাণ পানি আসতে লাগলো, ওই রহমতের পানি খেয়ে আমরা বেঁচেছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাবানোর দায়িত্ব এই 17 দিন যদি 41 জন হিন্দু ভাই, শ্রমিক ভাইকে আল্লাহ যদি পাহাড়ের ঝর্ণার পানি খাইয়ে আর সামান্য মুড়ি খাইয়ে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ইসরায়েল আমেরিকার সাহায্য নিয়ে গোটা গাজা অবরুদ্ধ করে রাখলেও আল্লাহ ঈমানওয়ালাদের খাওয়াতে পারে না? পারে না? চিল্লে বল। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে না? ওয়াজ বোঝা যাচ্ছে না? আমি আপনাদের কাছে যে আয়াত এনেছিলাম কোরআনের, তাতে 2টো মসজিদের নাম আছে, বলেছিলাম না? কটা মসজিদ? তখন নবীর বয়স কত বলেছিলাম? ভুলে গেলে মুশকিল। তখন 52 বছর বয়স। তখন পৃথিবীতে কটা মসজিদ ছিল? 2টো বাবা। প্রথম মসজিদটার নাম কি? কাবা। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। জোরে বলুন, আরো জোরে। প্রথম মসজিদের নাম কাবা, যে কাবার চত্বর থেকে আল্লাহর নবী জিবরিল আল্লাহর নবীকে রাতের বেলা বাইতুল মুকাদ্দিসে নিয়ে যাবে। যে বাইতুল মুকাদ্দিসকে কেন্দ্র করে যুদ্ধটা হচ্ছে। কেন? কিয়ামত হবে কোন এলাকায় আব্বা? এই হুজুর, কিয়ামত হবে কোথায়? ওই এলাকায় না? এই দেখ, আপনারা জানেন না কিয়ামত হবে কোথায়? প্রাচীন শাম দেশে, যার বর্তমান নাম সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন। এরা কিছু জানে না আল্লাহ কোথাও বাস করছে? আল্লাহ ওই এলাকায় কিয়ামত হবে না খোকা? এই দেখ, আল্লাহর নবীর মা আমেনা তো জোহরা বলেছেন, আল্লাহর নবীর মা আমেনা কি বলেছেন? বলে যেদিন আমার বেটা জন্ম নিয়েছে মোহাম্মদ রাসূল, আমার বেটা, আমি লক্ষ্য করে দেখি আমার বেটা তো নয়,
একটা নূরের দোলা। আমি সেই নূরের দোলার আলোয় আমি গোটা শাম, সিরিয়া আর রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারো না? যে এলাকায় মা আমেনাতুজ জোহরা ওই সেদিন দেখেছিলেন হুজুরের নূরের তাজাল্লিতে, যে এলাকায় রসুলের নূরের তাজাল্লিতে, আপনার সবাই মনে করে দেখুন, ভুল বুঝবেন না, যে এলাকায় রসুলের নূরের তাজাল্লিতে মা আমেনাতুজ জোহরা দেখেছিলেন আল্লাহর নবীর নূরে, কত কিলোমিটার মক্কা থেকে, 1.5 থেকে 2000 কিলোমিটার দূর নূরের জ্যোতিতে মা আমেনা যে শহর দেখেছিল, সেই শহরে এখন যুদ্ধ চলছে। সেই ঈমানের কালেমার, ঈমানের দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার দাওয়াত আটকে দিতে পারে। কেন? লক্ষ্য করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবায় শুয়ে আছেন, কাবা শরীফে জিবরিল এসেছেন রাতের বেলা, এসে হুজুরের বুকটা চিরে ফেলেছিল। মনে আছে আপনাদের? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুকটা চিরিনি? মনে করে দেখুন আব্বা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দরখাস্ত করেছে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। করেছিল না করেনি? একটু হ্যাঁ না বলতে হবে। মুসা নবী বলেনি যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই? এই জন্য আমাদের কোরআনে একটা আয়াত এসেছে মুসা নবীর শানেই, ওটা আয়াতটা মুসা নবী বলেছিল, যেটা সেটা কোরআনে আল্লাহ এনেছেন কি, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কে বলেছিল? মুসা নবী না? যেটা আপনি বাচ্চাদের পড়ানোর সময় পড়ান, রব্বি জিদনি ইলমা প্রথমে, তারপরে রব্বিশরাহ লি। মুসা নবী কি বলেছিল? বলেছিল ওগো আমার আল্লাহ, মুসা নবী বলছেন আপনি আমার সদরটা মানে কলবটা, বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব আছে, আপনি আমার কলবটাকে প্রশস্ত করে দিন। মনে করে দেখুন, মুসা নবী বারবার বলেছিল 120 বছর ধরে। তবে মুসা নবীর সাথে আল্লাহর দেখা হয়নি, ওনার সদরটা প্রশস্ত হয়নি তখনও। আল্লাহকে ভালো করে ওয়াজ বুঝবেন। তাই জিবরিল আমিন যখন আল্লাহ রসুলকে আল্লাহর কাছে নিয়ে যাবে, মনে করে দেখুন, জিবরিল আমিন এসে প্রথমেই রাতের বেলা আল্লাহর নবীকে শুইয়ে দিয়ে তার বুকটা চিরে ফেলে বাম স্তনের দুধের নিচ থেকে 21 গ্রাম ওজনের একটা গোশের টুকরা টেনে বার করেছিল, তার নাম কলব। বাম স্তনের দুধের নিচে আমার সব নারী আর পুরুষের হাদিসের মানে হেজা মুদগাতান জাসাদা, তোমাদের শরীরে এক টুকরা গোশ আছে, হাদিস শরীফ বলছে, আমি নই। ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাক, ওটা না পাক হলে তুমি না পাক। আলা ইন্নাহু হাইয়াল কালব। জিবরিল তার কলবটা বার করে রসুলের জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল। প্রিয় ভাই সব, জমজমের পানি দিয়ে ধোয়ার পর মুখস্থ করে নিন, জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনে ঈমান রসুলের কলবে ফিট করে দিয়েছিল জিবরিল। তার মানে কি? তার মানে কি রসুলের কলবে ঈমান ছিল না? না, উনি তো অলরেডি 12 বছর নবুয়তের কাজ করছেন, তাহলে উনি ঈমানদার নয়? না, ওই ঈমান নয় যে ঈমান কলবে ঢোকালে আল্লাহকে দেখা যায়। কেন? মিরাজের রাতে রসুল আল্লাহকে দেখতে গিয়েছিল, হ্যাঁ না বলুন? রসুল কাকে দেখতে গিয়েছিল? ভুলে গেলে মুশকিল। আল্লাহর নবী দেখতে গিয়েছিল কাকে? আল্লাহকে না? এই শুনুন শুনুন, এই মুনাজাতটা মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই মুনাজাত জানেন? করেন তো? এর বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে ওগো আমার আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেই মঙ্গল দিন, আখিরাতেও মঙ্গল দিন। তার বাংলা মানে তো আব্বাজি হ্যাঁ না বলেন? আচ্ছা, এই মুনাজাত আমাদের শিখিয়েছে রাসূলুল্লাহ না? আরে বাবা, কোরআন এসে নবীর কাছে না? তা আল্লাহর নবীর দুনিয়ায় কি যতদিন বেঁচে ছিলেন 63 বছর, কোনদিন আল্লাহর নবীর একটা দিনও ভালো গেছিল? বুঝতে পারেননি? আল্লাহর নবীর সংসারে এক সাজো কি পেট পুরে খেতে পেরেছে এমন দিন গেছে কি? হ্যাঁ না বলুন? মঙ্গল বলতে কি বোঝায়? মঙ্গল মানে পয়সা করি, টাকা পয়সা, বড় লোক হবো, এর নাম তো মঙ্গল হওয়া। আরে কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলুন?
না, এখানে মঙ্গল মানে হচ্ছে আল্লাহর সাথে রসুলের দেখা। রসুল চেয়েছিল টাকা পয়সা নয়, যে আল্লাহ দুনিয়াতেও যেন আপনার সাথে আমার দেখা হয়। আসলে মঙ্গল হয় আল্লাহর নৈকট্য লাভ করলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন বান্দা, তাই নামাজের মধ্য দিয়ে তার মালিকের নৈকট্য লাভ করবে। এই জন্যে আল্লাহর দেখার জন্য যে চোখ দরকার সেই চোখটা ফিট করেছিল ইমানের চোখ, কলবের চোখ, যে চোখ দিয়ে রসুল আল্লাহকে দেখতে যাচ্ছে। নামাজি নামাজে দাঁড়িয়ে কাকে দেখবে? আল্লাহকে না। মান রাইনা এলা সুরাই হুজুর, নামাজি নামাজে দাঁড়িয়ে কাকে দেখবে? হাদিসের শেষ বলুন, বলুন, উত্তর দেন। আল্লাহকে তো। আরে হ্যাঁ না বলুন, আল্লাহকে না। আপনাকেও আল্লাহকে দেখেছেন? আরে বাবা হাদিসটা বলে দিল। আপনাকেও আল্লাহকে দেখেছেন? জোরে বলুন। কেউ দেখেননি? কেউ দেখেননি? কেউ না? ইস, আপনাদের মনে নেই, মনে নেই, আপনাদের মনে নেই। এটা প্রশ্ন করছি ছোট্ট করে, বিদায় নেব। বলুন তো, উত্তর দিতে হবে, তারপরে ছাড়ছি। বলুন তো, উজু করার পর, উজু করার পর একটু পানি হাতে নিয়ে দাঁড়িয়ে পানিটা খাওয়ার পর শাহাদাত আঙ্গুল তুলে কোন দোয়া পড়ে আকাশের দিকে তাকিয়ে, যে দোয়াটি পড়লে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আপনি ইচ্ছা মতো ঢুকতে পাবেন? কে বলল? কে? বা যে আপনি আপনি বলেছেন? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। কলেমায়ে তার মানে হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ হলেন। আমি কি দিচ্ছি? জোরে বলুন। সাক্ষী দিচ্ছি। সাক্ষী কাকে বলে? সাক্ষী কাকে বলে? স্পটে কোনো ঘটনা যিনি চোখে দেখেছেন কোটেই তাকে বলে সাক্ষী। আমার কথা বোঝা? আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করে আমি জেনা করেছি, ভুল বুঝবেন না। আমি একটা নেতা, আমার বিরুদ্ধে আপনি বললেন একটা মেয়েকে ফিট করে যে আমি ওই মেয়েটার সাথে জেনা করেছি, বলৎকার করেছি, ধর্ষণ করেছি, ভুল বুঝবেন না। আমায় ক্ষমতায় আছে, আপনি একটা মেয়ে আমার পিছনে লাগিয়ে দিয়ে বলেন আইজুর রহমান সাহেব জেনা করেছে। কোর্ট যতক্ষণ সাক্ষী না পাবে ততক্ষণ বিচার করতে পারবে। ওই মেয়েটাকে আইজুর রহমান জেনা করেছে, তার কোনো সাক্ষী আছে কি? আমার কথা বোঝাচ্ছে কি? বোঝায়নি? সাক্ষী ব্যতি রেখে কোনো মামলা টেকবে না। মনে করে দেখুন, আপনাদের শাহরুখ খানের ছেলের নাম আরিয়ান খান। মনে করে দেখুন, ছেলেটা নেশা করেছিল, পুলিশ তাকে ধরেছিল, 27 দিন জেলে ছিল। কোটিপতি নয়, কোটি কোটি টাকার মালিকের ছেলে। যখন কোর্টে মামলা উঠলো, বিচারপতিকে প্রশ্ন করছেন মুকুল রোহতগি উকিল, স্যার আমার মক্কেল নেশা করেছে, তার সাক্ষী কয়? পুলিশ সাক্ষী দিতে পারেনি, মামলা টেকেনি। আনিস খান, মনে করে দেখুন, যাকে পুলিশ ধরতে গিয়ে তার বাপের অভিযোগ ছিল আমার ছেলেকে মেরে ফেলেছে, ঠেলে ফেলে দিয়েছে, সে আনিস খানের মামলা টেকেনি, সাক্ষী ছিল না। তাই অতএব সাক্ষী ছাড়া কোনো মামলা টিকতে পারে না। আপনারাই বললেন, আমিও বললাম, আমিও বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আমার আল্লাহ এক। আপনাকেও কি আল্লাহকে দেখেছেন সাক্ষী দিচ্ছেন? আমার ওয়াজ বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলো? সাক্ষী দিয়েছি মানে দেখেছিলাম। মুখস্থ করেন। জগৎ হলো 4টে। জগৎ কটা? রসুল বলেছে, আমি নয়। প্রথম জগতের নাম আলমে আরো আব্বা, দ্বিতীয় জগতের নাম আলমে দুনিয়া যেখানে বসে আছি, তৃতীয় জগতের নাম আলমে বারজাখ যাকে বলে কবরস্থান, আর চতুর্থ জগতের নাম আলমে কিয়ামত যেখানে আবার সময় পুনরুত্থান হবে। সেদিন মোদি, যোগী, আদিত্য, আমি আজিজুল, সব রুহগুলো এক জায়গায় ছিল। ফুরফুরার পীর সাহেব দাদা হুজুর, বসিরহাটের আল্লামা, সমস্ত ওলিয়া উলিয়াদের সবার রুহু এক জায়গায় ছিল। আল্লাহ সব রুহুগুলোকে ডেকে, সেখানে আমি ছিলাম, মোদবাঞ্জি ছিল, মোদি ছিল, ভুল বুঝবেন না, পীরজাদা ফুরফুরা হুজুর কিবলা ছিলেন, পীরজাদা হুজুর ছিলেন। সেখানে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আপনার মনে নেই আব্বা? বলেছিলেন কলু বালা,
শাহিদ সাক্ষী দিচ্ছি আপনি আমার আল্লাহ। সেদিন আল্লাহকে দেখেছিলেন খোকা, মনে নেই আপনাদের? মনে নেই, তাই ভুলে গেছেন বলে আমি মনে করিয়ে দিচ্ছি। সেদিন আল্লাহকে দেখেছিলেন আব্বা, তাই দুনিয়ার জমিনে আল্লাহকে দেখতে হবে। এই কারণে রাসূল আল্লাহকে দেখতে যাচ্ছে মিরাজের রাতে। যেদিন নামাজ ফরজ হবে ছেলে গোয়ালিয়ার ছেলে মেয়েরা, ওই রাতে রাসূলের কলবে ঈমান ফিট করে দিয়েছে জিবরিল। যে চোখে আল্লাহকে দেখবে রাসূল, বোঝা যাচ্ছে ভালো করে ওয়াজ বুঝবে। এই জন্য মনে করে দেখুন, আমেরিকার বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর জমিনে মহাকাশে গেছে প্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, নাউজুবিল্লাহ। ওরা বলেছিল পৃথিবীর জমিনের প্রথম মহাকাশচারী হলো কল্পনা চাওলা। মনে করে দেখুন, আমাদের একটা ভারতীয় মেয়ে, ওর নাম কল্পনা চাওলা। ওই মেয়েটা নাকি পৃথিবীতে প্রথম মহাকাশে যায়। হ্যাঁ, গিয়েছিল, কিন্তু মহাকাশে নয়, প্রথম আকাশে গিয়েছিল। তো মহাকাশ তো 7টা আসমান পেরিয়ে যেতে হয়, সে রাসূল গিয়েছে, আর কেউ পারেনি। আপনাদের মনে নেই? বিজ্ঞান পড়ে দেখবেন, কল্পনা চাওলা বাড়ি আসার পথে ওর প্লেন ভেঙে গেছিল, মনে নেই? এই দেখ, ভূগোলের মধ্যে আছে তো খোদা। আমাদের দেশের সরকার মহাকাশে নয়, আকাশের প্রথম আসমানের চাঁদে কদিন আগে বিক্রমের পাঠিয়েছিল, জানো? এটা জানো না? 2040 সালে আমাদের সরকার বলতে চাঁদে মানুষ পাঠাবো। এই মোদী সরকার, সে এখনো অনেক বাকি। 1965 সালে প্রথম চাঁদে লোক পাঠিয়েছিল আমেরিকা, নাম তার নীল আর্মস্ট্রং, উইলিয়াম কলিন্স। ওরা যখন চাঁদে পা দিয়েছিল, ওরা চাঁদে পা দিয়ে দেখে আজান হচ্ছে আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে না? ওরা দুনিয়ায় ফিরে এসে মুসলমান হয়ে গেছে। মুখস্থ কর, চাঁদে গিয়ে কার নাম শুনেছিল? জোরে বলবেন, আল্লাহর নাম। আল্লাহ। প্রিয় ভাই সবাই, তাই যখন মহাকাশ ভেলায় করে কল্পনা চাওলার ভেঙে পড়ল মহাকাশ যান, তখন আমেরিকার বিজ্ঞানীরা বলল আমরা নতুন করে মহাকাশে আবার মানুষ পাঠাবো। আমেরিকার বিজ্ঞানী বলে মুহাম্মদ রাসূলুল্লাহ মহাকাশে গিয়েছে বলে দাবি করছে, ওটা ঠিক নয়, নাউজুবিল্লাহ। আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই? আল্লাহ রাসূল বলেছেন 1450 বছর আগে, মানুষ যখন গুনাহ করে তখন একটা করে দাগ পড়ে যায় কলবে। যখন আপনি একটা মিথ্যে কথা বলবেন না, আমি যখন জেনা করব, হারাম খাবো, তখন একটা করে কলবে দাগ পড়ে যায়। জানা আছে কি? এজানুকেতা জানেন না? আল্লাহু আকবার। আমেরিকার বিজ্ঞানের মিথ্যে কথা। মুহাম্মদ নবী কি করে বলল, আমি তো পাপ করছি শরীরে, আর দাগ পড়বে কলমে। তখন ওরা কি করেছিল? একটা মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছে, তার লাশ কিনে নিয়েছিল। মনে করে দেখুন, লাশটা কিনে নিয়ে মৃত্যুর পর তার বুক চিরেছিল। বুক চিরে বাম স্তনে দুধের নিচ থেকে কলবটা বার করে দেখে কলবে জং পড়েছে, জং। তার মানে আপনাদের বাড়ি ফ্রিজ আছে ভাই? ফ্রিজ আছে কারো বাড়ি? কোরবানির গোশ রাখবেন ফ্রিজে, 1 সপ্তাহ পরে দেখবেন কোরবানির গোশ বরফ হয়ে গেছে। গোশ আছে কিন্তু বরফের মধ্যে, ওই বরফটা না ছাড়ালে গোশ পাওয়া যায় না। আমেরিকার বিজ্ঞানীরা দেখলে ওই কলবটা আছে, ময়লার মধ্যে জং ধরে গেছে। যে এই মুহাম্মদ রাসূল তো ঠিক বলেছে, মানুষ পাপ করে শরীরে আর দাগ পড়ে কলবে। এই তোমরা মুহাম্মদুর রাসূলের লাশ চুরি করতে যাবে কারা? কোটি কোটি ডলার দিয়ে 2জন লোক পাঠিয়ে দিয়েছিল, আপনাদের মনে নেই? ওই 2জন লোক এসে মদিনার মসজিদের জান্নাতুল বাকির তলা দিয়ে সুড়ঙ্গ করে আল্লাহর নবীর লাশের কাছে পৌঁছে গিয়েছিল, আপনাদের মনে নেই? সেই সময়ে মদিনার বাদশা ছিল বাদশা নুরুদ্দিন। বাদশা জানে না, রাসূল বলছে নুরুদ্দিন আমার লাশ নিয়ে যাচ্ছে। এই ইতিহাস আপনারা শোনেননি? ও খোকা, নবী পাক পর্দা নিয়েছে 633 খ্রিস্টাব্দে, আর 1998-90 সাল মানে কিছুদিন আগে রাসূলের লাশ চুরি করতে সেই খবরটা নবী জানিয়ে দিচ্ছে বাদশার। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাদের ওয়াজে বলেছিলাম আল্লাহ রাসূল মদিনা শরীফে নবী এখানে আসতে পারে বলেছিলাম, মনে আছে খোকা? মনে নেই, ভুলে গেছে। ভুলে গেলে মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভালো করে ওয়াজ শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ চুরি করতে এসেছে, আল্লাহ রসুলের লাশ চুরি করতে এসেছে, অথচ সরকার জানে না। রসুল বলছেন, বাদশা তুমি ঘুমাচ্ছ, আপনাদের জানা নাই বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব 3 জন পীরের হাতে বায়াত ছিল, জানো কি? কজন পীর? 3 জন। ওনার প্রথম পীরের নাম কি জানো? লেখো, পীর গোলাম সালমানি। মুখস্থ করো, পীর গোলাম সালমানি। ওনার বাড়ি কোথায়? ফুরফুরায়। জানেন না? আপনারা চেনেন না? ইনি আলিয়া মাদ্রাসায় পড়াতেন, আলিয়া মাদ্রাসা কলকাতা। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার পীর সাহেবের নাম কি? ওনার পীর সাহেবের সুফি ফাতে আলী ওয়াইসি মানিকতলা। উনি হাদিস পড়াচ্ছেন, বসিরের আল্লামা লিখেছে হাদিস পড়াচ্ছে। একটা ছেলে বলছে আপনার হাদিসটা জাল, জাল হাদিস। ইদানিং দেখবেন ইউটিউবে ওয়াজ শুনে একদল ছেলে, আমরা যখন কানে হাত দিয়ে, লতিফায় কানে হাত দিয়ে নিয়ত করে নাবিতে এখানে হাত বাঁধি, একদল বলছে জাল হাদিস বলছেন। একদল ইদানিং বেরিয়েছে, একদল বলছে এইখানে হাত দিয়ে এই জায়গায় হাত বাঁধতে হবে, এইটা যে সই, তোমার কেন ভুল। ইদানিং বেরিয়েছে দেখবেন, কথায় কথায় বলছে জাল হাদিস বলি আমরা। ওই ছেলেটা বারবার বলছে হুজুর আপনারা জাল হাদিস। পীর আল্লামা গোলাম সালমানি খুব রেগে গেছে, বলছে হাদিসটা সহি হাদিস বলছি, বলে না আপনারা জাল হাদিস। এমন ফয়েজ দিয়েছে তরিকতের ভাষায়, একে বলে ফয়েজ ইত্তেহাদিয়া। সেটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। মিনিট 5 বাদে জ্ঞান ফিরে পীর গোলাম সালমানি, বসিরহাটের আল্লামা রুহুল আমিনের প্রথম পীর, ওনার পা জড়িয়ে ধরে বলছে হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি ঠিক বলেছেন। একটু আগে আল্লাহর নবী হাজির হয়ে আমাকে বললে আমার গোলাম সালমানি যা বলেছে ওটাই আমার হাদিস, একটু জোরে বলা যাবে না? তার মানে পীরের কাজ কি? পীরের কাজ হাদিয়া নেওয়া নয়। পীরের কাজ হচ্ছে মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া, আর রসুলের সাথে পীর সাহেবের মুরিদের সাক্ষাৎ করিয়ে দেওয়া। ইতিহাস খুলে দেখবেন, আপনাদের জানা নাই, ইতিহাস খুলে দেখবেন দাদা হুজুর তার মুরিদকে রসুলের সাথে সাক্ষাৎ করাতেন। সুফি ফাতে আলী ওয়াইসি তাই, উনিও করাতেন। পীর সাহেবের কাজ তার মুরিদের সাথে রসুলের সাক্ষাৎ ঘটানো। ভালো করে শুনে নিন। তাই প্রথমেই নূর ঢোকাতে হয় কলবে, পীর সাহেবের কাজ। জিবরিল যেটা করেছিল আপনাদের মনে নেই? জিবরিল যেটা রসুলের কলবে দিয়েছিল ঈমানের নূর, পীর সাহেবের কাজ হলো তার মুরিদের কলবে ঈমানের নূর ঢুকিয়ে দেওয়া। তাই যারা তাবলীগ জামাতে যান আপনারা শুনে নিন, যারা তাবলীগ করেন আপনারা অনেকে আছেন, আপনারা যারা আমির বলেন, বুজুর্গ বলেন, তাদের সাথে যখন যাবেন অন্তত আমার এই ওয়াজটা বলবেন তাদের মাথায় যে আপনার সাথে যাব, আপত্তি নেই, 4 চিল্লা জীবন চিল্লা। পীর সাহেবের কাছে যখন যাবেন বলেন আপনি আমাকে বায়াত করবেন, কিন্তু আমার কলবে ঈমানের নূর ঢুকিয়ে দিতে হবে হুজুর। আপনি বলবেন আমি জমাতে যাব, নামাজ পড়ব, আমি নিশ্চয়ই, তবে আপনি আমাকে আমার পূর্বের কলবে ঈমান, যেখানে ঈমান ঢোকাতে হয়, ওটা আপনার কাজ। ইতিহাস করে দেখবেন, আপনাদের জানা নাই, একটুখানি শুনে নিন। ইনি হলেন তাবলীগ জামাতের বড় আলেম এতিম, দেওবন্দের বিখ্যাত আলেম হযরতে মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির নামটা মুখস্থ করেন, যার ছেলের নাম মাহমুদ মাদানী। গতকালটি মোবাইলে ছবি দেখেছেন, গত পরশুদিন কাগজে যার ছবি বেরিয়েছিল, মাহমুদ মাদানী তাবলীগ জামাতের একটি শাখা। আরেকটি শাখা হচ্ছে আরশাদ মাদানী। আরশাদ মাদানী হচ্ছে হযরতে হোসাইন আহমদ মাদানীর ভাই। এই হোসাইন আহমদ মাদানী উনি নবী পাকের রওজার কাছে বসিয়ে হাদিস শরীফ পড়াচ্ছে। একটা ছেলে হাদিস শুনছে আর বলছে আপনি যা বলছেন ঠিক না। কি ঠিক না? উনি বলছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহর নবী জীবিত নবী, আল্লাহ রাসূল মরে নাই। বারবার যখন বলছে, আমি কিতাবের নাম বলছি লিখে নেন, কিতাবটার নাম লিখুন, স্বপ্নযোগে রাসূলুল্লাহ। লিখেছেন বাংলাদেশের তাবলীগ জামাতের বড় আমির দ্বীন, নাম তার মুখস্থ করেন মাওলানা মহিউদ্দিন খান। বইটা বাজারে যদি না পান আমার কাছে আছে, আমার কাছে বলবেন, আমি পিডিএফ করে দিয়ে দেবো ওই অংশটা। হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পড়াচ্ছেন, ছেলেটা বারবার যখন বলছে আল্লাহ রাসূল মারা গিয়েছে কবে, আর আপনি বলছেন হায়াতুন নবী, হায়াতুন নবী, আমি বিশ্বাস
করি না। ইতিহাস খুলে দেখবেন হুজুর ছেলেটিকে ধমক দিয়ে বললে, তোমাকে বলছি তো তুমি যখন শুনছো না ওই কবরের দিকে তাকিয়ে দেখো, দেখো একবার দেখো, দেখো হোসেন আহমদ মাদানী বাবুর রহমতে বসে বসে হাদিস পড়াছেন হুজুর আমার। আর ওই ছেলেটি অবাক হয়ে আল্লাহর নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে দেখে সবুজ গম্বুজের রওজা নেই, নেই তার বেড়া, রওজার উপরে আল্লাহর রাসূল বসে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুওয়াফিয়া বিল মাদিনাতে শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরিত তাওয়াল্লাদে রজবের পূর্ণিমায় চাঁদে আল্লাহর নবী তার মায়ের রেহেম এসেছিলেন। আর রবিউল আওয়ালে হুজুর জন্ম নিয়েছিল। সেই হুজুরের জন্মের পবিত্রতম তাওয়াল্লাদে সব ভাই মিলে উঠে দাঁড়িয়ে ছেলে গোয়ালিয়ার দিনী মাজমায় এত মেহমান আছেন আমার তরফ থেকে একটু সালাতুস সালাম পড়ে নেব। ইয়া নবী সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ। খুব ভালোবাসার সাথে পড়বেন। দেখতে দেখতে রাত 11টা বেজে 10। আমার প্রোগ্রাম ছিল 11টা পর্যন্ত, কিন্তু আমার আগে মৌলানা সাহেব ভাই বলছিলেন, তারপর থেকে আমি ওনার পর থেকে আমি এই পর্যন্ত দীর্ঘ সময় ধরে একটা নসিহাত রাখছিলাম আপনাদের খিদমতে। আমার পরে আলহাজ মৌলানা শাহনাজ মন্ডল সাহেব খুব সুন্দর বলেন, প্রচুর গজল উনি গান আপনার শুনবেন। তার আগে আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান ছেলে গোয়ালিয়ার এই দিনী মাজমায় দাঁড়িয়ে সব ভাইকে নিয়ে আওয়াজ তুলবো, ইয়া নবী সালামুন, একটু জোরে, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাওয়াতুল্লাহ, ইয়া শাফিআল মুজনবিন, ওসিলা আপনারি নিয়া কান্দিলে আদম ও হাওয়া, মাবুদের হইল দয়া আর কবুল করিলেন দোয়া, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল